हेलो एवरीवन वेरी गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू अनदर নিউ ভিডিও। সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অবভিয়াসলি একটা মেকআপ ভিডিও হতে চলেছে, বাট উইথ আ টুইস্ট, বিকজ এরকম মেকআপ ভিডিও আমি কখনো করিনি। বেসিক্যালি আমি একজন ইউটিউবার কাম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারো। আই ডোন্ট নো ইফ শি ইজ ইন ইউটিউব অর নট, বাট হ্যাঁ, ফেসবুকে দেখেছি অ্যান্ড দেখে ইউনো একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার, বিউটি কন্টেন্ট ক্রিয়েটার, মেকআপ লুকস করে ডিফারেন্ট। সো ওটা দেখে না, বেসিক্যালি ফার্স্ট অফ অল আমি মেয়েটাকে দেখে ইমপ্রেসড হলাম। শি ইজ নট আ গার্ল বাট আ উমেন অফ মিড এজ উমেন মেবি, আই ডোন্ট নো, দেখে কি বাচ্চা মেয়ে মনে হয়, বাট ইয়া বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার। বাট এতটা ভালো লেগেছে আমার, অ্যান্ড ইউনো বাংলাদেশি অ্যাকসেন্টগুলো আমার এত ভালো লাগে। সো ডেফিনেটলি কোনো সময় আমার ট্রাই করার খুব ইচ্ছে আছে, ওই অ্যাকসেন্টে কথা বলার খুব ইচ্ছে, বাট এনিওয়েজ এখন পারবো তো না। বাট ওদের মতো ব্যাপারটা আসবে না পারলেও। সো আমি ভেবেছিলাম যে কন্টেন্ট ক্রিয়েটাররা এত সুন্দর সুন্দর এত টাফ মেকআপসগুলো, মানে আমি সেগুলো ভাবতেও পারি না যে আমি করতে পারবো, সেরকম টাইপের মেকআপ লুকস করে যেগুলো কিনা আমার পক্ষে ট্রাই করা অসম্ভব। তো আমি সেগুলোর দিকে কখনো যাইনি। কয়েকটা কন্টেন্ট দেখে 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 এখন ভাবলাম যে একটা ট্রাই আউট করতে পারি। সেটা হচ্ছে একটা খুব ইজি, একটা বোল্ড খুব ইজি, কোনো কিছু নেই মেকআপ লুকটাতে, বাট স্টিল এত এলিগেন্ট লাগছিল মেয়েটাকে। সো আই থট কি একবার ট্রাই আউট করে দেখি, মেবি আমাকেও ভালো লাগতে পারে। সো মেকআপ লুক মানে কি মেকআপ লুক করতে চাই সেটার পিকচার এখানে কোথাও একটা দিয়ে দেবো আমি, তোমরা দেখে নিতে পারো। বাট ইয়া আমি মানে খুব আশা নিয়ে বসেছি আজকে সেই মেকআপ লুকটা করবো, অ্যান্ড আশা করি তোমাদেরও ভালো লাগবে, সেই আশা নিয়েই করছি। অ্যান্ড আমারও মানে আমি চাই যে ওর মতো আমিও দেখতে লাগি। আই ডোন্ট নো লাগবো কি লাগবো না, বাট এনিওয়েজ ট্রাই আউট তো করতেই পারি তোমাদের সাথে। অ্যান্ড ইয়া চলো উইদাউট ফার্দার ডু ভিডিওটাকে স্টার্ট করো। ভীষণ গরম, তো আমি আগে আমার হেয়ারটাকে টাই করে নিই অ্যান্ড দেন আমি সানস্ক্রিন লাগাবো, বিকজ অবভিয়াসলি আমি দিনের বেলা করছি বোল্ড মেকআপ লুক, বাট আমি দিনের বেলা করছি। সো আমার সানস্ক্রিন মাস্ট, অ্যান্ড সানস্ক্রিনের জন্য আমি বায়োটিকের এই সানস্ক্রিনটা ইউজ করছি। এটা আই ডোন্ট নো, বায়োটিকের সানশিল্ড স্যান্ডলউড 50+ SPF UV BPA++ UVA, অনেক কিছু লেখা। যাই হোক, রিকোয়ার্ড কোয়ান্টিটিতে নিয়ে আমার ফেস অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যান্ড আজকে আমার ফেসটা এমনিও একটু গ্লো করছে, বিকজ ভিটামিন ই ক্যাপসুল লাগিয়েছি। অ্যান্ড ইফ ইউ গাইস ডোন্ট নো, ভিটামিন ই ক্যাপসুলও এক ধরনের সান প্রোটেক্টরই বলতে পারো। সানের থেকে প্রোটেকশন ভিটামিন ইও প্রোভাইড করে। তোমরা যদি বাইরে সামাও কোনো দিন সানস্ক্রিন ফুরিয়ে যায়, দেন তোমরা ভিটামিন ই ক্যাপসুল থাকলে এটাও লাগিয়ে যেতে পারো। এনিওয়েজ ওকে, সো ওর মেকআপ লুকটাতে না বেশি কিছু কালার্স বা কিছু ছিল না। সো ব্লু ড্রেস পরে ও স্টার্ট করেছিল মেকআপ করা, অ্যান্ড আমি পিঙ্ক ড্রেস পরে, এটা পিঙ্ক কালার বেসিক্যালি, তোমরা যদি দেখতে না পাও এটা পিঙ্ক, খুবই বেবি হালকা পিঙ্ক। সো ফার্স্টে আমি খুব হালকা বেস রাখবো, বিকজ এই বেসটা নিয়ে আমি এখন অফিসে যাবো, বিকজ এখন আবার মেকআপ তুলে অ্যান্ড দেন আবার যাওয়া ইজ নট ইজি। তো আমি বেস হালকা রাখবো। অ্যান্ড ওখানেও মেকআপ লুকটা যেটা শো করেছিল, হালকা মেকআপ লুক শো করেছিল, হালকা বেসের উপরেই মেকআপ লুক ছিল। তো আমিও সেরকমই করব। আমি এই সুগারের এই ফাউন্ডেশনটা নিচ্ছি, সেই নাম্বার 03 কোকোচিনো। অ্যান্ড আমার ছোট্ট একটা ব্রাশ, মানে হ্যান্ডেলটা ভেঙে গেছে, তো এই ব্রাশটা দিয়ে আমি এটাকে একটু করে নিয়ে আমি আমার আইলিডের উপর অ্যাপ্লাই করব। এই আইশ্যাডোর মধ্যে একটা হোয়াইট কালার শেড আছে, ওটা দিয়ে আমি পুরোটাকে সেট করে নেব। আইলাইনারটা আঁকা রাখে না, আমি একটু আইব্রাউটা করে নিই, নাহলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো আইব্রাউটা আগে করে নিই। ওকে, ডান উইথ মাই আইব্রাউজ অ্যান্ড আই এম লাভিং ইট। এনিওয়েজ এবার ফাইনালি আইলাইনার, এবারে আই ডোন্ট নো, আমি এরকম আইলাইনার কখনোই করিনি, কখনোই না। সো একটু টেন্সড তো আছি ডেফিনেটলি, বাট ট্রাই করা যাক। অনেক কষ্ট করে আমি এইটুকুনি করলাম, আই ডোন্ট নো।
চোখটা করতে আমার অলমোস্ট 10 মিনিটস লেগে গেল। সো বাকি চোখটা আমি অফলাইন করেছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আফটার হেল লট অফ আ টাইম। আই থিঙ্ক আমি কিছুটা করে উঠতে পেরেছি, আই ডোন্ট নো, বাট হ্যাঁ আমার ইনার কর্নারটা ফক্সি আই বলে, সো এই ফক্সি আই ব্যাপারটা আমার দ্বারা হয় না, আই ডোন্ট নো, সামহাও আমার দ্বারা হয় না। বাট এনিওয়েজ আমি একটু ফাউন্ডেশনটা লাগিয়ে নিই, দেন চোখটা করবো। চোখের নিচেও মোটা করে কাজলই লাগাতে হবে, এটাই বেসিক্যালি মেকআপ লুক, বাট ইয়েট খুব বোল্ড লাগে। তো তাড়াতাড়ি করে বেস মেকআপটা কমপ্লিট করি। অ্যান্ড বেস মেকআপটা আমি খুব হালকাই রাখবো, অ্যাজ আই সেড আর্লিয়ার, বিকজ এটা এই বেস মেকআপ নিয়ে আমি অফিস যাবো। চোখটাও ডেফিনেটলি মুছে নেবো, এই চোখ নিয়ে যাওয়া যাবে না। তো আমি আমার এই ছোট্ট ব্রাশটা নিয়ে এটার মধ্যে এইভাবেই লাগিয়ে অ্যান্ড দেন হালকা হালকা করে জাস্ট ড্যাপ ড্যাপ করে নেবো, বেসটাকে জাস্ট ক্লিয়ার করে নেবো, আর কিছু না। ঝটাপট আমি 2 মিনিটের মধ্যে বেসটা করে নিলাম। একটু হাইলাইট করবো আমার আন্ডার আই, বিকজ আন্ডার আইয়ের মধ্যে কালো কাজল দেবো, তো ডেফিনেটলি একটু হাইলাইটের দরকার আছে। তো যেটা দিয়ে আমি আইলিডে হাইলাইট করলাম না, মানে আইলিডটা প্রাইম করলাম, সেই ফাউন্ডেশনটাই দিয়ে করবো। এই যে এই ফাউন্ডেশনটা জাস্ট হালকা হালকা করেই করতে হবে। একটা জিনিস যদি তোমরা নোটিস করে থাকো, যখন স্কিন কেয়ার ভালো থাকে না, স্কিন ভালো প্রেপ করা থাকে, দেন মেকআপ লুকটা না এরকম সিমলেসলি ব্লেন্ড হয়ে যায়। এতদিন আমি যেই ময়শ্চারাইজারগুলো লাগাতাম বা কিছু, সেগুলো অতটা ময়শ্চারাইজ করতো না ফেসটাকে, বাট আজকে ভিটামিন ই ক্যাপসুলটা লাগানোর পর না মনে হচ্ছে যেন বেসটা একদম গলে যাচ্ছে, খুব ভালো লাগছে। তো সেট করে নিই। সেট করার জন্য আমি এই যেহেতু দিনের বেলা করছি, তো আমি এটা ল্যাকমি অ্যাবসলিউটের এই কম্প্যাক্ট পাউডারটা নেবো। এটার মধ্যে না SPF 23 আছে, তো যেই কারণে আমি এটা নেব। এবার আমি কাজল অ্যাপ্লাই করব, কালার এসেন্সের কাজল ল্যাকমি। সো মোটা করে একটা লাইন ড্র করতে হবে, দ্যাটস ইট। এইটুকুনি অবধি ঠিক আছে, ঠিক ছিল। এই কাজলের পাটটা আসার পর না আমার নিজেকে ভালো লাগছে না, বাট এনিওয়েজ কমপ্লিট তো করতেই হবে। আই গেস আমি এটার উপর একটু ব্রাউন করে দেবো, ইন দ্য সেন্স ব্রাউন কালার আই শ্যাডো দিয়ে না একটু ট্যাপ 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 করে দেবো, বেশ আমার ভালো লাগছে না। ব্রাউন কালারটা দিয়ে আমি জাস্ট সেটও হয়ে যাবে আমার আইটা, আর একটু কালারটাও মেবি চেঞ্জ হয়ে যাবে, আই ডোন্ট নো। মরাল অফ দি স্টোরি, যাকে দেখে আমি এসব করলাম তাকেই ভালো লাগছিল, আমাকে একদমই ভালো লাগছে না। আমাকে চোখগুলো, আমার চোখগুলো এমনি এত বড় বড়, তার উপর এই কাজল লাগানোর পর আরো ঘুরতে লাগছে। এনিওয়েজ পুরো মেকআপটা কমপ্লিট করি এন্ড দেন ফাইনালি তোমাদের সাথে দেখা করছি। সো গাইস, হিয়ার ইজ মাই ফাইনাল মেকআপ লুক। তোমরা জানিও কেমন লাগছে, বাট আমার আই এম ভেরি মাচ কনফিউজড, বিকজ জানি না কেমন লাগছে। এমনিতেই আমার চোখটা এত বড় বড়, তার উপর ল্যাশেসও লাগালাম এন্ড আরো বড় হয়ে গেছে মনে হচ্ছে। আই ডোন্ট নো, তোমরা কমেন্ট ডাউন করে বলো যে এক্স্যাক্টলি কেমন লাগছে। বাট যার থেকে দেখে করছিলাম তাকে ডেফিনেটলি খুব এলিগেন্ট লাগলো, খুব ভালো লাগছিল। এন্ড আমি তার সাথে একটু নিউড লিপস্টিক্স লাগালাম। আমি মেকআপ খুব সাটল করলাম, বিকজ এই মেকআপটা নিয়ে আমাকে বাইরে বেরোতে হবে। শুধু চোখগুলোকে আমি তুলে দেবো এন্ড দেন এটা করেই যাবো। এনিওয়েজ, তোমরা জানিও তোমাদের এই মেকআপ লুকটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, আর আমার প্রচেষ্টাটা, যদি মেকআপটা ভালো না লাগলো, আমার প্রচেষ্টাটা যদি ভালো লেগে থাকে, দেন ডেফিনেটলি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। সবার সাথে শেয়ার করো, যেন এই চ্যানেলটার ব্যাপারে সবাই জানতে পারে, ভিডিওটা সবার কাছে পৌঁছায়। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। অ্যান্ড আজকে হচ্ছে ধনতেরাস, আমি ধনতেরাসের দিন ভিডিওটা দিচ্ছি, মেবি তার পরের দিন তোমরা পাবে। বাট wishing you all a very happy Dhanteras and very very happy Diwali to all of you. Hope you enjoy your festival to the fullest. So that's all. Bye bye.